90 দশকের এমনই এক কণ্ঠ যা কান থেকে সরাসরি মনে গিয়ে বাজত। বসন্তের মতো চিরসবুজ তার কণ্ঠের সুর, রোমান্টিক সব গানে তার কণ্ঠে যেমন ঝরে পড়ত প্রেম, অপরদিকে স্যাড সং অর্থাৎ বিরহের গানে হৃদয় ভাঙার মলম খুঁজে পেতেন সঙ্গীত প্রেমীরা। তার শুরুটা হয়েছিল 80 দশকের এক আইটেম সং দিয়ে। 90 দশকে আরো একটি আইটেম সং আছে তার কাছে, ফিল্ম খলনায়ক। গানটিতে কণ্ঠ দিয়ে বেশ বিতর্কের মধ্যেও পড়তে হয়েছিল গায়িকাকে, কারণ সময়ের বিচারে যে গানের ভাষাটি বেশ কুরুচিকর বলে মনে হয়েছিল। মাত্র 6 বছর বয়স থেকেই অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়ার সুযোগ হয়েছিল তার, আর মাত্র 13 বছর বয়সে ফিল্মের জন্য প্লেব্যাক করা শুরু করেছিলেন। 80 ও 90 দশক, তখন বলিউডের সঙ্গীত জগতে আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর দুই বোন নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তাদের সেই অলিখিত একচ্ছত্র সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন এই সিঙ্গার, যেটা অন্য সব সিঙ্গারদের কাছে নামুমকিন ছিল। কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন গায়িকা, জানবো তার জীবনের আরও অনেক অজানা অধ্যায়। আমাদের আজকের আলোচিত সেই সুপার সিঙ্গার, ওয়ান অ্যান্ড অনলি বলিউডের মেলোডি কিং অলকা ইয়াগনিক। প্রতিভা থাকলে হাজার চেষ্টা করলেও যে কাউকে আটকানো যায় না, তারই এক জ্বলন্ত উদাহরণ হলেন অলকা ইয়াগনিক। সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক সম্পর্কে একাধিক অজানা তথ্য জানবো আজকের ভিডিওতে। সো অল অফ মাই 90s ফ্রেন্ডস, বলিউডের মেলোডি কুইন সিঙ্গার অলকা ইয়াগনিকের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। 20 মার্চ 1966 কলকাতার এক গুজরাটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক। বাবা ধর্মেন্দ্র শঙ্কর সরকারি চাকরিজীবী ছিলেন। মা শুভা ইয়াগনিক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত গায়িকা ছিলেন। একমাত্র ছোট ভাই সমীর ইয়াগনিক। ছোট থেকেই পড়াশোনার থেকে সঙ্গীতকেই বেশি ভালোবাসতেন অলকা। প্রথম প্রশিক্ষণ মায়ের কাছেই পেয়েছিলেন। যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলায় ব্যস্ত থাকে, সেই বয়স থেকেই অলকা ইয়াগনিক পিয়ানোতে সুর বাজাতেন। মায়ের সুপারিশে এবং অবশ্যই নিজস্ব ট্যালেন্টে মাত্র 6 বছর বয়স থেকেই অল ইন্ডিয়া রেডিওতে বাচ্চাদের প্রোগ্রামে কণ্ঠ দিতেন। মেয়েকে সঙ্গীতের কেরিয়ার গড়ে দিতে নিজে সঙ্গীত ছেড়ে দেন মা শুভা ইয়াগনিক। অলকা তখন মাত্র 10 বছর বয়সের। তাকে নিয়ে মুম্বাই চলে আসেন মা। ক্লাসিক্যাল মিউজিকের গায়িকা হিসাবে বলিউডে বেশ পরিচিত ছিলেন অলকার মা শুভা ইয়াগনিক। অনেক সঙ্গীতকারদের সঙ্গে আলাপ ছিল অলকার মায়ের। মেয়ের কণ্ঠ শুনিয়েছিলেন একাধিক সঙ্গীত পরিচালকদের কাছে। তবে মেয়ের গান সবার পছন্দ হলেও প্রত্যেকেই তাকে সাজেশন দেন যে মেয়ে এখনো অনেক ছোট, তাকে পরিণত হওয়ার সময় দিন। এইভাবে কেটে যায় কয়েক বছর। চলতে থাকে রেওয়াজ, গাইতে থাকেন ছোটখাটো সব প্রোগ্রামে। এরই মধ্যে অলকা ইয়াগনিকের কণ্ঠ এক প্রোগ্রামে শোনেন পরিচালক রাজ কাপুর। রাজ কাপুর নিজ হাতে একটি চিঠি লিখে অলকা ইয়াগনিক ও তার মাকে পাঠিয়ে দেন সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারিলালের কাছে। রাজ কাপুরের লেখা পত্র ফেলতে পারেননি সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারিলাল। মন দিয়ে শোনেন অলকা ইয়াগনিকের গান। তখন মাত্র 10 বছর বয়স অলকার। সেই একই পরামর্শ দেন লক্ষ্মীকান্ত প্যারিলালও। বলেন মেয়ের কণ্ঠ আরও ম্যাচিওর্ড হতে দেন। অলকাকে নিয়ে আবারও কলকাতায় ফিরে আসেন মা। শুরু হয় কঠোর রেওয়াজ, যা বেশ কয়েক বছর ধরে চলে। স্কুলের অ্যানুয়াল ফাংশনে গান গেয়ে মুগ্ধ করতেন বন্ধু তথা টিচারদের। তখন অলকা বেশ বড় হয়েছেন। মেয়েকে প্লেব্যাক সিঙ্গার বানাতে আবারও মুম্বাই আসেন মা ও মেয়ে। অলকার কণ্ঠের গান রেকর্ড করে শোনাতেন একাধিক সঙ্গীত পরিচালকদের। কারো বা পছন্দ হতো, আবার কেউ বা পরে আসতে বলতেন। এইভাবে বারবার কলকাতা থেকে মুম্বাই যাতায়াতের বেশ সমস্যা হচ্ছিল তাদের, যে সমস্যার সমাধান করে দেন বাবা ধর্মেন্দ্র শঙ্কর। মুম্বাইতে তিনি এক কামরার একটি ফ্ল্যাট কিনে নেন। সেই ছোট্ট ঘরেই কেটে যায় 7টি বছর। সঙ্গে চলে রেওয়াজ। বাবাও সময়ের আগেই রিটায়ারমেন্ট নিয়ে তাদের সঙ্গেই থাকতে শুরু করেন। অলকাকে দিয়ে প্লেব্যাক করাবেন আগেই কথা দিয়েছিলেন সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারিলাল। কথা মতো 1979 সালে পায়েল কি ঝনকার সিনেমাতে গান গাওয়ার জন্য অলকা ইয়াগনিককে স্টুডিওতে আসতে বলেন সঙ্গীতকার লক্ষ্মীকান্ত প্যারিলাল।
অন্য সিঙ্গারের গানের মাঝে 2-4 লাইন গাওয়ার সুযোগ হয়েছিল আলকার। সেই গান থেকে তার কোনো পরিচিতি হয়নি। আবারও কেটে যায় 2 বছর। 1981 সালে আলকার পরিশ্রম সার্থক হয়। সে বছর বলিউডের জনপ্রিয় পরিচালক প্রকাশ মেহরার লাবারিস সিনেমাতে কল্যাণজি আনন্দজির সঙ্গীত পরিচালনায় প্লেব্যাক করার সুযোগ হয় আলকা ইয়াগনিকের। গানের মেল ভার্সনটি গেয়েছিলেন কিশোর কুমার, আর ফিমেল ভার্সনে আলকা ইয়াগনিকের কণ্ঠ বেশ প্রশংসা পেয়েছিল। অলকার কণ্ঠে সুপারহিট হয় গানটি, আর এই গানের জন্য সে বছর বেস্ট ফিমেল সিঙ্গার হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ওঠে আলকার হাতে। এটাই ছিল আলকা ইয়াগনিকের জীবনের প্রথম সোলো হিট গান। এরপর 1982 সালে সঙ্গীতকার রাকেশ রোশনের কম্পোজিশনে হামারি বহু আলকা সিনেমাতে একটি গানে কণ্ঠ দেন আলকা ইয়াগনিক। তবে ফিল্মটি একেবারেই চলেনি, তাই সিনেমাতে আলকার গান কেউই নোটিস করেনি। আবারও বেশ কিছুটা সময় পেরিয়ে যায় পরবর্তী গান পেতে। তার মধ্যেই আলকাকে প্রায় সবাই ভুলতেই বসেছিলেন। যে সময়টা বলিউডের সঙ্গীত জগতে লতাজি ও আশাজি দুই বোন একচ্ছত্র সাম্রাজ্য অধিকার করেছিলেন। তাদের ডিমান্ড এতটাই ছিল যে লতাজি ও আশাজিকে দিয়ে প্লেব্যাক করাতে সঙ্গীতকাররা মাসের পর মাস অপেক্ষা করতেন। লতাজি ও আশাজি ছাড়া অন্য সিঙ্গারকে দিয়ে গান গাওয়ানোর রিস্ক কখনোই নিতেন না তখনকার সঙ্গীত পরিচালকরা। তাই লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলেকে সরিয়ে অন্য সিঙ্গারের উঠে আসা একেবারেই অকল্পনীয় ছিল। তবে হাল ছাড়েননি আলকা ইয়াগনিক। সঙ্গীত পরিচালকরা তাদের গান প্রথমে আলকাকে দিয়ে রেকর্ড করাতেন, পরে সেই গান শুনে লতাজি ও আশাজি পুনরায় গাইতেন, আর তাদের গানগুলি ফিল্মে ব্যবহার করা হতো। যাতে আলকা কিছুই মাইন্ড করেননি, বরং তিনি পরবর্তী গানের অপেক্ষা করতেন। এইভাবে বেশ কিছুদিন বড় বড় সিঙ্গারদের ডাবিং সিঙ্গার হিসেবে কাজ করেন আলকা ইয়াগনিক। তবে আঞ্চলিক ভাষা যেমন বাংলা, মারাঠি, ভোজপুরিতে তার কণ্ঠ সরাসরি ব্যবহার করা হতো ফিল্মে, তাই আঞ্চলিক ভাষার গানে সেই সময় বেশ জনপ্রিয় ছিলেন আলকা। তার কণ্ঠে প্রথম হিন্দি হিট গান তেজাব ফিল্মের 1, 2, 3, 4। এই গানের পেছনে রয়েছে এক কাহিনী। আসলে লক্ষ্মীকান্ত প্যারেলাল চেয়েছিলেন গানটি আশা ভোঁসলেকে দিয়ে রেকর্ড করাতে, তাই যথারীতি প্রথমে তিনি আলকাকে দিয়ে রেকর্ড করান। যে সময়টা আশা ভোঁসলে দেশের বাইরে ছিলেন। এদিকে ফিল্মের পরিচালক তাড়াতাড়ি সিনেমাটি রিলিজ করতে চাইছিলেন। আশাজি ডেট দিতে না পারায় আলকা ইয়াগনিকের কণ্ঠে গানটি দিয়েই রিলিজ হয় তেজাব সিনেমাটি। মুক্তির পরে গানটি বেশ পপুলার হয়। যে গানটি শুধু মাধুরী দীক্ষিতকেই নয়, আলকা ইয়াগনিককেও রাতারাতি স্টার বানিয়ে দেয়। আর এই গানের জন্যই সে বছর বেস্ট ফিমেল সিঙ্গার হিসেবে দ্বিতীয়বারের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ওঠে আলকাজির হাতে। এই গানের পর আলকা ইয়াগনিককে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বছরের পর বছর একের পর এক সুপারহিট সব গান গেয়ে সফলতার শীর্ষে ওঠেন তিনি। যে সময়টা বলিউডে আলকা ইয়াগনিকের গান মানেই সুপারহিট। বড় বড় সব সঙ্গীতকাররা তখন লতাজি ও আশাজিকে ছেড়ে তুলনামূলক কম বাজেটের আলকা ইয়াগনিককে দিয়ে গান রেকর্ড করাতে শুরু করেন। 1989 সালে কয়ামত সে কয়ামত তক থেকে দিল, তারপর সংগ্রাম, ফির তেরি কাহানি ইয়াদ আই। অলকার কণ্ঠ ও সুর মন ছুঁয়ে যায় শ্রোতাদের। দীর্ঘদিন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের চেনা কণ্ঠ শুনে শুনে একঘেয়ে হয়ে গিয়েছিলেন শ্রোতারা। চেনা কণ্ঠের পরিবর্তে আলকা ইয়াগনিকের হাত ধরে শ্রোতারা খুঁজে পায় এক ভিন্ন স্বাদের সিঙ্গারকে। 1991 সালে সাজন ফিল্মে মেরা দিল ভি কিতনা পাগল হ্যায় এই গানটি থেকেই বলিউডে শুরু হয়েছিল কুমার শানু ও আলকা ইয়াগনিক জুটি। তারপর থেকে কুমার শানু ও আলকা ইয়াগনিক বলিউডের সঙ্গীত জগতের এক আইকনিক জুটি হয়ে যায়। গীত রচনায় সমীর, মিউজিক নদীম শ্রাবণ, আর কণ্ঠে কুমার শানু ও আলকা ইয়াগনিক। এই 5 জনের জুটি সুপারহিট গানের গ্যারান্টি দিত।
हमको सिर्फ तुमसे प्यार है, हमको तुम पे एतबार है। आमिर खान और जूही चावला अभिनीत हम है राही प्यार के सिनेमाते घूंघट की आर्ट से दिलबर का এই গানটির জন্য বেস্ট ফিমেল সিঙ্গার হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার পান আলকা ইয়াগনিক। খলনায়ক ফিল্মে ইলা অরুণের সাথে চলি কে পিছে ক্যা হ্যায় গানটি গেয়ে বেশ বিতর্কের মধ্যে পড়েন আলকাজি। অশ্লীল লিরিক্স এই অভিযোগে গানটিকে ব্যান করার দাবিও তোলে কিছু সংগঠন, তবে শেষ পর্যন্ত সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় গানটি। এই গানটির জন্য আলকা ইয়াগনিক দ্বিতীয়বার বেস্ট ফিমেল সিঙ্গার হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। এছাড়া পরবর্তীকালে ডর, আনাড়ি, বাজিগার, আঁখের মতো সিনেমাতে তার গান সমানে জনপ্রিয় হয়। 90s হিন্দি সিনেমাগুলি কুমার শানু ও আলকা ইয়াগনিকের ডুয়েট ছাড়া ভাবাই যেত না। ততদিনে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের যুগ প্রায় শেষ হতে চলেছিল। একজন আলকা ইয়াগনিক তাদের উপর খুবই ভারী পড়ে গিয়েছিলেন। অনুরাধা পড়ওয়াল, পূর্ণিমা, কবিতা কৃষ্ণমূর্তি, সাধনা সরগমের মতো প্রতিভাবান সিঙ্গাররা থাকলেও আলকা ইয়াগনিকের ধারে কাছেও কেউ আসতে পারছিলেন না। তবে অহংকার তিনি কখনোই করেননি। লতাজি ও আশাজির সিংহাসন দখল করলেও তাদেরকে কখনোই অসম্মান করেননি আলকা, বরং লতাজিকে নিজের গুরু বলে মানতেন তিনি। লতাজিও পরবর্তীকালে তার উত্তরসূরি হিসাবে আলকার কণ্ঠকে বেশ প্রশংসা করেছিলেন। তৎকালীন এমন কোনো সঙ্গীতকার ছিলেন না যারা আলকা ইয়াগনিককে দিয়ে গান রেকর্ড করাননি। 1998 সালে পরদেশ ফিল্মে মেরি মেহবুবা গানের জন্য তৃতীয়বার বেস্ট ফিমেল সিঙ্গার হিসেবে তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1998 সালে কুছ কুছ হোতা হ্যায় যার টাইটেল সং গাওয়ার জন্য তাকে দ্বিতীয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। 2000 সালে তাল ফিল্মে প্রথমবার এ.আর. রহমানের সঙ্গীতে কাজ করেন আলকা ইয়াগনিক। ফিল্মের টাইটেল সং তাল সে তাল মিলা গানটির জন্য চতুর্থবার বেস্ট সিঙ্গার হিসেবে তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 2002 সালে ধড়কন ফিল্মে দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে এই গানটির জন্য পঞ্চমবারের জন্য আলকা ইয়াগনিক পেয়েছিলেন বেস্ট সিঙ্গার হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপর লগন ফিল্মের ওরি ছড়ি গানটি গেয়ে ষষ্ঠবারের জন্য তার হাতে উঠেছিল বেস্ট ফিমেল সিঙ্গারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এটা ছিল তার লাগাতার 3 বছর বেস্ট সিঙ্গারের পুরস্কার। সেই বছর রাজ ও ইয়ে দিল আশিকানার গান কে ভুলতে পারে। 2003 সালে তেরে নাম ও আন্দাজ। 2005 সালে হাম তুম সিনেমার টাইটেল সঙ্গের জন্য সপ্তমবার তার হাতে ওঠে বেস্ট ফিমেল সিঙ্গার হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। একসময় বলিউড সঙ্গীত জগতে লতাজি ও আশাজি যা হুকুম করতেন তাই মানতে হতো সঙ্গীত পরিচালকদের। আলকা ইয়াগনিক যেন শিখিয়েছিলেন প্রতিভা থাকলে কাউকে আটকানো যায় না। সঙ্গীতকাররাও যেন আলকা ইয়াগনিকের জন্যই স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। বলিউডের রাজনীতি যেমন শেষ করে দিয়েছিল তৎকালীন সময়ের সিঙ্গার সুমন কল্যাণপুর, হেমলতা, অনুরাধা পড়ওয়ালদের মতো প্রতিভাবান গায়িকাদের কেরিয়ার, তবে আলকা ইয়াগনিককে কোনো চক্রান্তেই আটকানো যায়নি। লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের ছায়াতে হারিয়ে না গিয়ে তিনি এক অনন্য নজির গড়েছিলেন, যেটা তৎকালীন সময়ে অন্য কোনো ফিমেল সিঙ্গার করতে পারেননি। পার্সোনাল লাইফে 1989 সালে জনপ্রিয় হওয়ার আগেই শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে ভালোবেসে বিয়ে করেছিলেন আলকা ইয়াগনিক। তাদের একমাত্র কন্যা সন্তান সায়েশা কাপুর বর্তমানে বিবাহিত জীবন উপভোগ করছেন। স্বামীর ব্যবসা শিলংয়ে আর তার কেরিয়ার মুম্বাইতে।
তাই বিবাহিত জীবনের বেশিরভাগ সময়টাই অলকাকে থাকতে হয়েছে স্বামীর থেকে অনেক দূরে। তা সত্ত্বেও তাদের সম্পর্ক আজও অটুট রয়েছে। দেশ ও বিদেশের বিভিন্ন ভাষা মিলিয়ে প্রায় 20,000 গানে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক। বর্তমানে যেসব গান হচ্ছে তা একেবারেই পছন্দ নয় অলকার, তাই প্লেব্যাক করা প্রায় ছেড়েই দিয়েছেন। তবে টিভিতে বিভিন্ন সঙ্গীতের রিয়েলিটি শোতে প্রায়ই জাজমেন্টের ভূমিকায় দেখা যায় তাকে। পরিশ্রমের ফল যে বৃথা যায় না, বলিউডে অলকা ইয়াগনিক তার জ্বলন্ত উদাহরণ। তো সিঙ্গার অলকা ইয়াগনিককে নিয়ে আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।